গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি বাঁশ পাতা ডাঁটা শাক ভর্তা দেব। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের ডাঁটা শাক হয়েছে। আর এই শাক ভর্তা কিন্তু আমার কাছে খেতে অনেক মজা লাগে, অনেক হয়েছে। আর এই দেখুন আমাদের বাড়ির সামনে কিন্তু ভিঙ্গরাজ ফুল। আর আপনারা এই ফুলটাকে কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন কি পরিমাণে ফুল ফোটে। তো এই দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে কি পরিমাণে ডাঁটা হয়েছে। আর এই ডাঁটাগুলো কিন্তু গোশ অথবা মাছ দিয়ে রান্না করে খেলেও কিন্তু খুবই মজা লাগে। আর এই শাকগুলো এবার আমি ভেঙে নেব। দেখুন বন্ধুরা কতটা সতেজ দেখা যাচ্ছে। এবার আমি এই শাকগুলো এইভাবে ভেঙে নিব। আর আমি কিন্তু ভেঙে ভালোভাবে দেখে নিব যে কোনো পোকামাকড় আছে কিনা। তো এই দেখুন বন্ধুরা আমাদের শাক কিন্তু ছেঁড়া হয়ে গেছে। আর এই শাক কিন্তু অনেকতে খেতে আর এক গইলে কিন্তু একদমই কমে যায়। এই দেখুন কতটা জালি। এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু বন্ধুরা শাকগুলো কিন্তু ভাতের উপরে ভর্তা দিব। তো এই দেখুন আমাদের ভাত কিন্তু হয়ে গেছে, পানি নাই, কম আছে। এবার আমি শাকগুলো শাকগুলো দিয়ে দিলাম। আর এর উপরে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কিন্তু বন্ধুরা আমি কিছু কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি। এবার আমি এই কাঁচামরিচগুলো কিন্তু শাকের উপরে দিয়ে দিব। আমি কিন্তু শাকের উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি যতক্ষণ না শাক সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন বন্ধুরা আমাদের শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন একদম গলে গেছে। এবার আমি শাক আর কাঁচামরিচগুলো আলাদা করে উঠিয়ে নিব একটা প্লেটে। তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু শাক একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখুন শাক কত কমে গেছে। এবার কিন্তু শাকগুলো আমি একটু এভাবে ছেনে নিব। এই দেখুন এখন কিন্তু কাঁচামরিচগুলো মাখিয়ে নিচ্ছে। মাখানো কিন্তু হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়েও কিন্তু মরিচের সাথে মাখিয়ে নিচ্ছে। কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা শাক ভর্তায় লবণ দিয়েছিলাম তাই কিন্তু লবণের পরিমাণ একটু কমিয়ে দিলাম। কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু রসুন কুচি করে নিছি। আর আমরা কিন্তু শাক ভর্তায় রসুন দেই। রসুন কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর গালে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি কিন্তু অনেক পাতলা পাতলা করে রসুন কেটে নিচ্ছি। এবার এই রসুন দিয়ে মাখিয়ে নিই। আর এখন কিন্তু রসুনও কিন্তু মাখিয়ে নিচ্ছে মরিচের সাথে। মাখানো হয়ে গেছে। আর বন্ধুরা আমরা কিন্তু শাক ভর্তায় কিন্তু তেল দিই না। আর তেল দিলে কিন্তু তেলের একটা গন্ধ পায়, যার জন্য আমরা কিন্তু শাকের তেল দিই না। এখন কিন্তু শাক মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর শাক ভর্তা কিন্তু একটু টান টান ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার শাক ভর্তা। আর এই শাক ভর্তা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর গরম ভাত যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নাই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।